আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সিটিসেল সংবাদ শিরোনাম। পহেলা মার্চ বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের মোড় ঘোরানোর দিন, বাঙালিকে শৃঙ্খলে বেঁধে রাখার চক্রান্ত প্রতিরোধের শুরু। টি-20 বিশ্বকাপের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, দেশের প্রথম গ্রিন গ্যালারি ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন সিলেটে। রাজনৈতিক অস্থিরতার রেশ কাটতে পারেনি পোশাক শিল্প, জানুয়ারিতে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে আরও 7%। বিদ্রোহী প্রার্থীর কারণে উপজেলায় ফল খারাপ হয়েছে, মন্তব্য তোফায়েলের, স্থানীয় নির্বাচনে এসে বিএনপির অতীতের ভুল স্বীকার। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান, এইচএসবিসি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড পেলেন 5 ব্যক্তি ও প্রতিষ্ঠান। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শুরুতেই উত্তাল মার্চের প্রসঙ্গ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালির গর্বের গৌরবের মাস মার্চ, এই মাসেই ঘোষিত হয় বাঙালির স্বাধীনতা। বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরণপণ লড়াইয়ে। স্মৃতির মণিকোঠা থেকে 1971 মার্চের সেই দিনগুলোকে সবার কাছে তুলে ধরতে চ্যানেল আয়ের সংবাদের আয়োজন উত্তাল মার্চের এই দিনে। শাকিলা জেসমিন জানাচ্ছেন বিস্তারিত। পহেলা মার্চ বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের মোড় ঘোরানোর দিন, বাঙালিকে শৃঙ্খলে রাখার চক্রান্ত প্রতিরোধের শুরু। এদিন এক আকস্মিক বেতার ভাষণে পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান 3 মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেয়। ঘোষণা শুনেই প্রতিবাদে গর্জে ওঠে সমগ্র জাতি। হোটেল পূর্বানীতে জরুরি বৈঠকে বসে আওয়ামী লীগের গণপরিষদের সদস্যরা। সিদ্ধান্ত হয় পরদিন অর্থাৎ 2 মার্চ মঙ্গলবার ঢাকায়, আর বুধবার সারা দেশে হরতাল, আর 7 মার্চ রেসকোর্স ময়দানে জনসভা। সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানান, রেসকোর্স ময়দানেই দেওয়া হবে পূর্ণাঙ্গ কর্মসূচি। এদিন ঢাকার গুলিস্তানে মীর জুমলার কামানের উপর দাঁড়িয়ে আগুন ঝরানো বক্তৃতায় ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেন অগ্নিকন্যা খ্যাত ছাত্রনেত্রী মতিয়া চৌধুরী। সাধারণ মানুষই বলে যে আপনি এখন বক্তৃতা দেন, আর বক্তৃতা দিতে তো ভালোই লাগতো তখন, আর গলার তখন জোরও ছিল, আর আমরা এত কিন্তু মাইক বা মাইক্রোফোনে অভ্যস্ত ছিলাম না। সুতরাং কামানের উপরে দাঁড়ায় গেলাম, দাঁড়ায় বক্তৃতা দিলাম, এবং সবটাই ছিল হলো বাঙালির মুক্তির প্রশ্ন। এবং সমস্ত মানুষের ভিতরে যে এই যে একটা দৃঢ় প্রত্যয়, যেভাবে তাদের যে না এই পাকিস্তানি এক সাধারণ মানুষের ভাষায় যে পশ্চিমাদের শোষণের হাত থেকে বাংলারে মুক্ত করতে হবে। এ মাসের সূর্যের রঙই মিশে আছে বাঙালির রক্তের রং, উদিত হয় লাল সবুজের পতাকা। আর তাই বছর ঘুরে বাঙালির কাছে মার্চ আসে গর্বিত লাল সবুজের পতাকা উড়িয়ে। শাকিলা জেসমিন, চ্যানেল আই। যাওয়া যাক অন্যান্য প্রসঙ্গে। প্রথম গ্রিন গ্যালারি সমৃদ্ধ ক্রিকেট স্টেডিয়ামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সিলেট থেকে। স্টেডিয়ামটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টি-20 বিশ্বকাপ চলাকালে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে জনগণকে সজাগ থাকতে হবে। আন্তর্জাতিক এই খেলার নিরাপত্তার ব্যাপারে জনগণেরও দায়িত্ব রয়েছে। সিলেট থেকে আলী আসগরের তোলা ছবিতে ফারুক হোসেনের রিপোর্ট। মাত্র 7 মাসে 15,000 দর্শকের খেলা দেখার সুবিধা সহ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানের সকল সুযোগ রেখে তৈরি হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পবিত্র ভূমি সিলেটের চা বাগান আর পাহাড় ঘেরা পরিবেশে পৃথিবীর অন্যতম এই স্টেডিয়ামটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত সিলেট ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণশৈলীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের এই কাজ করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতাও ছিল, আপনারা জানেন যে বিএনপি জামাত জোটের আন্দোলন, হরতাল, অবরোধ যা প্রতিনিয়ত বাধার সৃষ্টি করেছে। একটা নির্মাণ কাজের মালগুলি নিয়ে আসা, শ্রমিকদের দিয়ে কাজ করানো, এটা অত্যন্ত দুরূহ কাজ ছিল। আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা প্রতিনিয়ত সহযোগিতা করেছেন যাতে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং এই নির্মাণ কাজ যেন সুষ্ঠুভাবে হতে পারে, সেজন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। 2 সপ্তাহ পরে এই স্টেডিয়ামে হবে টি-20 বিশ্বকাপ, তাই আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। টি-20 ক্রিকেট বিশ্বকাপ যখন খেলা চলবে, এই অঞ্চলের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে তাদের সব রকম সুবিধাগুলি দেখা, এটা একদিকে যেমন আমরা মনে করি যারা বিসিবির কর্মকর্তা তো আছেনই, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা প্রশাসনিক কর্মকর্তা তারা তো দেখবেনই, কিন্তু সব থেকে বেশি প্রয়োজন সহযোগিতা সেটা হলো সিলেটের স্থানীয় জনগণ। আপনাদের সহযোগিতা এখানে এবং আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল স্তরের জনগণের কাছে আমি এই আহ্বান জানাবো যে খেলাধুলাগুলি যখন চলবে তখন যেন এলাকায় একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে, সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। এর আগে বিকেলে সিলেট পৌঁছে হযরত শাহজালাল রাজি আল্লাহু তাআলা আনহু ও হযরত শাহপরান রাজি আল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক হোসেন, চ্যানেল আই, সিলেট। সেপ্টেম্বর অক্টোবরের রাজনৈতিক অস্থিরতার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। জানুয়ারিতে রপ্তানি প্রবৃদ্ধি আরো 7% কমে গেছে। বিশ্লেষকরা বলছেন গেল বছরের শেষ 6 মাসে আমদানিকারকরা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী গার্মেন্টস উৎপাদনকারী দেশে চলে যাওয়ায় এই নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির জন্য ওয়ার্ক অর্ডারের বড় অংশটি আসে প্রতি বছরের জুলাই থেকে নভেম্বর সময়কালে। এ সময়ে বিশ্বের সব বিখ্যাত ব্র্যান্ডরা উৎপাদনের জন্য 6 মাস সময় রেখে রপ্তানি অর্ডার দেয়। তবে গেল বছরের ওই সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক ব্র্যান্ড বাংলাদেশে অর্ডার দেওয়া নিয়ে দ্বিধায় ছিলেন। ফলে নভেম্বরের 29% প্রবৃদ্ধি জানুয়ারিতে নেমে এসেছে মাত্র 7%। ডিসেম্বর মাসে সে নেমে আসে 16.7 এবং জানুয়ারি মাসে নেমে আসে 7.20। মানে প্রত্যেক মাসে ডিক্লাইন হচ্ছে। হয়তো দেখা যাবে ফেব্রুয়ারিতে আরো কম, মার্চে গিয়ে দেখবেন নেগেটিভ। এটা একটা কারণ হলো কি, মাঝখানে রাজনৈতিক অস্থিরতা ছিল, 3-4 মাস আমাদের কাজ হয়নি, ইন্ডিয়া আমরা শিপমেন্ট করতে পারিনি। এই সময় অনেকগুলো বায়ার আমাদের কিছু কাজ অন্য দেশে নিয়ে গেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে যে সময় অর্ডার কমেছে একই সময়ে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভারতে রপ্তানি অর্ডার বেড়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে নিট পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের মূল যারা প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে চীন, তার কিন্তু এক ধরনের ঋণাত্মক সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই দুটো দেশের ভিতরে একটি দেশের প্রবৃদ্ধি বাড়লে আরেকটি দেশের প্রবৃদ্ধি কমছে এবং আমরা ধারণা করতে পারি যে সম্ভবত বাংলাদেশের দিকে এই নেতিবাচক প্রতিক্রিয়াটা হওয়ার একটা বিষয় রয়েছে এবং সেই ধরনের সম্পর্কটি কিন্তু আমরা ভিয়েতনামের সাথেও দেখছি। এমনকি এটিও কিন্তু গুরুত্বপূর্ণ যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রবৃদ্ধির ওঠানামা এবং ভারতের প্রবৃদ্ধির ওঠানামা প্রায় একই তালে হচ্ছে। তবে বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বায়ারদের আস্থা ফিরতে শুরু করেছে। আগামী দিনে প্রবৃদ্ধিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। আর ব্র্যান্ডের সংগঠন অ্যাকর্ড অ্যালায়েন্সের নিরাপত্তা পরিদর্শনে বাংলাদেশের কারখানার মান উন্নত হলে দীর্ঘমেয়াদে দাম নিয়ে দর কষাকষির সক্ষমতা বাড়বে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিদ্রোহী প্রার্থী আর অতিমাত্রায় নিরপেক্ষতার কারণে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা বিএনপি সমর্থিতদের চেয়ে কম আসনে জিতেছে, এই মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে না এসে যে ভুল করেছে তা তারা এখন বুঝতে পারছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কৃষক লীগ এবং রাষ্ট্রবিজ্ঞান সমিতির দুটি ভিন্ন আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সে সময় তিনি বলেন, মানুষ চায় বিএনপি যেন একটু খুশি থাকে এবং তারা যেন রাজপথে নেমে হানাহানি না করে।
এ কারণেও উপজেলা নির্বাচনে বিএনপি বেশি উপজেলায় জয়ী হয়েছে। আলোচনা থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ কথা বলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বেশি এলাকায় পরাজয়ের কারণগুলো নিয়ে। উপজেলা নির্বাচনে কোনো জায়গায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী ছিল, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, যেটা ক্ষমতাসীন দলের হয়ে থাকে। যে সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে, যার জন্য এখানে বিএনপিও বিজয়ী হয়েছে। বিএনপি এখন উপলব্ধি করবে যে জাতীয় নির্বাচন না করে তারা ভুল করেছে। সে সময় তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীতে যে উপজেলা নির্বাচনগুলো হবে সেখানে আওয়ামী লীগের সবাই এক হয়ে কাজ করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক মেরুকরণ হয়েছে। উপজেলা নির্বাচনে জাতীয় পার্টিও বিএনপির সাথে ছিল, তা না হলে রংপুর, দিনাজপুর জাতীয় পার্টি উপজেলায় কয়েকটা আসনে বিজয়ী হবে না, এটা ভাবার কোনো কারণ ছিল। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি জামায়াত ঐক্যবদ্ধভাবে উপজেলা নির্বাচন করেছে, আর বিএনপি জামায়াতের ঐক্য যতদিন থাকবে ততদিন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা হুমকিতে থাকবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ